নমস্কার। বিশ্বকাপ চলছে, সবই তো বাণিজ্যিকরণ। আমরা একটু খেলাধুলোর সঙ্গে সামান্যতম একটু খবরাখবর রাখি আর কি। তাতে তো জানি যে ফিফা হচ্ছে সর্বময় কর্তা, সর্বশক্তিমান। সারা পৃথিবীতে কোনো কোর্টের নিয়ম মানে না ফিফা, কারণ ফিফার তার নিজস্ব বোর্ড, নিজস্ব কোর্ট, যে নিয়মটা চলে তার ফুটবল আঙিনায়। তো ফিফা সর্বময় কর্তা, তারা ফুটবলকে এগিয়ে নিয়ে চলেছে। এবছর যে আমাদের মার্কিন মুলুকে মহাকাব্য হচ্ছে, মহাদেশের মহাকাব্য ফুটবল চলছে, তো সেই ফুটবলের হার জিতের এই খেলাতে জীবনটাকে মেলাতে হার জিত থাকবে খেলায়। অনেক ক্ষেত্রে বড় টিম হেরে যায়, অনেক ক্ষেত্রে ছোট ছোট টিম কিভাবে এগিয়ে চলে, ফুটবলের আরো স্পর্শে আরো আলোকিত হয়। বিশ্বকাপের মঞ্চ তো প্রত্যেকের নিজেকে প্রকাশ করবার জায়গা, সেই প্রকাশ করবার জায়গাটা দেখতে হবে। এইবার যেটা কথা চলে আসে যে এখন তো সবই বাণিজ্যকরণ, খেলাধুলাও বাণিজ্যকরণ, ফুটবলও বাণিজ্যকরণ। স্বাভাবিকভাবেই কিছু বড় বড় নাম থাকে, মেসি, এমবাপে, রোনাল্ডো ইত্যাদি ইত্যাদি। এই বিশ্বকাপে এই নামগুলো যতদিন জিয়ে থাকবে, অর্থাৎ যতদিন এই টিমগুলো জিতবে গ্রুপ লিগে, তারপরে প্রি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, টিম জিতবে বা ফুটবল জিতবে নয়, এই নামগুলো যতদিন জিতবে, অর্থাৎ এই নামগুলো যে দলের সঙ্গে আছে সেই দলগুলো যতদিন জিতবে, বাণিজ্যকরণটাও আরো শক্তিশালী হবে। বিভিন্ন বহুজাতিক সংস্থা আরো পয়সা ঢালবে, আরো টিআরপি বাড়বে, আরো খেলা দেখার দর্শক বাড়বে, কারণ বড় বড় নামগুলো মাঠে নামবে। আর এই বড় বড় নামগুলো মাঠে নামবে, আমরা সবটাই তো ধারণা করতে পারি, সবটাই যে সঠিকভাবে বলতে পারবো এটা তো না, ধারণা করতে পারি। এই বড় বড় নামগুলোকে কি বাঁচিয়ে রাখতেই হবে যেভাবে হোক? তাহলে বিশ্বকাপ তো একটা বড় মঞ্চ। আমি তো অভিভূত, যেভাবে আমরা দেখেছি কেপ ভার্ডে, মাত্র 5 লাখের দেশ, কি অসাধারণ ফুটবলটা খেলে গেল। পরবর্তী সময় ইজিপ্ট, মরক্কো, একের পর এক সেইভাবে ফুটবলের লাইমলাইটে নেই, কিন্তু কি অসাধারণ ফুটবলটা খেলে যাচ্ছে। কারণ বিশ্বকাপের মঞ্চ সবাই সবাইকে প্রমাণ করতে হবে। তো সেই প্রমাণ করার জায়গায় যদি একটুখানি অন্ধকার হয়, নতুন নতুন টিম, নতুন নতুন যত বিশ্ব চ্যাম্পিয়ন হবে বা হতে পারে, তত তো ফুটবলটা বিকশিত হবে, তত তো ফুটবলটা সমস্ত মহাদেশে ছড়াবে। ইউরোপ আমেরিকার মধ্যে তো এখন অব্দি বিশ্বকাপ রয়ে গেছে। যদি এমন হয় কাল এশিয়াতে ঢুকতে পারলো, যদি এমন হয় আফ্রিকান কোনো কান্ট্রি বিশ্বকাপে অন্তত রানার্স, অন্তত ফাইনাল অব্দি এগোতে পারলো, তাহলে তো বিশ্বকাপ ফুটবলটা আরো বেশি বিকশিত হবে। তো সেই জায়গায় কি বড় বড় নাম বা এই বাণিজ্যকরণ কি কোথাও একটু অন্ধকার হচ্ছে? কেন এতগুলো কথা বললাম? আর্জেন্টিনার সঙ্গে ইজিপ্টের খেলা অসাধারণ। যেভাবে ইজিপ্ট খেলেছেন দ্বিতীয়ার্ধে, সেইভাবে আর্জেন্টিনা খেলেছে, অসাধারণ খেলা হয়েছে। ইজিপ্ট প্রথমার্ধে 2 গোলে এগিয়েছিল, দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা 3 গোল দিয়ে 3-2 জিতল। আর সমস্ত ফুটবল দুনিয়ায় কেন প্রশ্ন উঠছে এটা নিয়ে, এবং প্রশ্নের মধ্যে তো কিছু যৌক্তিকতাও থেকে যাচ্ছে। যে পেনাল্টিটা থেকে ইজিপ্ট বঞ্চিত হলো 90 মিনিটের সময়তে, সেটা কি সঠিক? নাকি ইজিপ্ট যেটা মাঝমাঠ থেকে পুরো বলটা নিয়ে গিয়ে গোল করলো, তারপর বলা হলো এটা ফাউল হয়ে আছে আগে থেকে? সবটা কি সঠিকভাবে হচ্ছে, নাকি আবার সেই কোনো বাণিজ্যকরণের কোনো ছায়া দেখা যাচ্ছে? হয়তো বলছি, কিন্তু আমি সেরকম হলে কিন্তু ফুটবলের ক্ষতি। যে বড় নামগুলোকে যেভাবে হোক বিশ্বকাপে রেখে দিতে হবে, এটা বাঞ্ছনীয় নয়। ফিফা তার নিয়মের মধ্যেই তাকে চলতে হবে। ফিফার নিয়ম আছে, তার রুল বুকে দেখুন 10 কত নম্বর রুলে আছে যে রেড কার্ড যদি রেফারি দেখায়, তার পরবর্তী কতগুলো ম্যাচ সেই প্লেয়ারটা খেলতে পারবে না। আপনি ভাবুন, ওই আমেরিকার সঙ্গে বসনিয়ার খেলায় আমেরিকার সবচেয়ে ভালো স্ট্রাইকার, ভালো প্লেয়ার রেড কার্ড দেখলো, স্বাভাবিকভাবেই সে তো আমেরিকার পরের খেলা বেলজিয়ামের সাথে খেলতে পারবে না, খুব স্বাভাবিকভাবেই। কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের ফোন এলো, এবং কোনো একটা ফিফা বা তার আইনের আরেকটা বদল এনে কোনো একটা ক্লজে ঢুকে ওই রেড কার্ডধারী প্লেয়ার খেলতে পারবে বেলজিয়ামের সাথে। কে কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? ফিফা।
সর্বময় কর্তা ফুটবলে। ফুটবলকে ছড়াতে হবে, শুধুমাত্র বাণিজ্যকরণ, শুধুমাত্র বড় বড় নামগুলোকে প্রাসঙ্গিক রাখতে হবে। অনেক ছোট টিম থেকে অনেক আরো আরো অনেক আজকে এশিয়ান, আফ্রিকান, অন্যান্য মহাদেশের আরো অনেক মহাকাব্য, অনেক মেসি, অনেক রোনাল্ডো, অনেক এমবাপে তৈরি হতে পারে যদি আরো নিরপেক্ষতার সঙ্গে ফুটবলটা চলে, বিশ্বকাপটা চলে, অনেক দেশ উঠে আসতে পারে। আসুন, নিশ্চিতভাবে এটা আমাদের ধারণা। আমাদের ধারণা যদি ভুল হয়, ফুটবলের স্বার্থে আমরা তাহলে নিজেদের সংশোধন করে নেবো যে না, ধারণাটা ভুল। আর ধারণাটা যদি সঠিক হয় তাহলে কিন্তু ফুটবলের, বিশ্ব ফুটবলের খুব বিপদ। তাহলে কিন্তু নতুন দেশ, নতুন প্রতিভা উঠে আসবে না। পিছিয়ে পড়া দেশগুলো যেভাবে ফুটবল খেলছে তারাও এগিয়ে আসবে না, উঠে আসবে না। আসুন, আমরা অন্তত ফুটবলের নিরপেক্ষতাটা বজায় রাখি। আর ফিফা তার যে ডমিনেটিং সারা বিশ্বে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে, সে তার সেই ডমিনেটিংটা বজায় রাখুক। তবেই তো ফুটবলের উন্নতি হবে, তবেই তো খেলার উন্নতি হবে। নমস্কার।